আসসালামু আলাইকুম। আজ আমি একটা রিসোর্টের রিভিউ দিব। এই রিসোর্টের নাম হচ্ছে ক্রাউন কটন ফ্যামিলি রিসোর্ট। এই রিসোর্টটা ঢাকা থেকে প্রায় 58 কিলোমিটার দূরে গাজীপুরে মাওনাতে অবস্থিত। সুন্দর। তো আমি অলরেডি রিসোর্টের ভিতরে চলে আসছি। এখানে একটা ফুটবল মাঠ দেখা যাচ্ছে, সবুজ ঘাসে ঘেরা ফুটবল মাঠ। এই ফুটবল মাঠ পেরিয়ে আরও একটু ভিতরে গেলে আমি রিসোর্টের মূল গেটটা পেয়ে যাব। আচ্ছা, এই হচ্ছে ফুটবল মাঠ। আমি ফুটবল মাঠে চলে আসছি। ফুটবল মাঠের ভিতরে যাব, দেখাবো। বিকাল অবশ্যই এখানে ফুটবল খেলবো। সুন্দর। এখানে ছোট বার, সম্ভবত আমরা চাইনিজ বার বলি। এই চাইনিজ বারে খেলা হবে। আর মাঝখানে ফুটবল মাঠে হয়। ফুটবল মাঠটার চারদিকে আমের গাছ। আর আমাদের কটেজটাই পাশে। এপাশে বসার জায়গা আছে। ওই পাশে আছে পুকুর পাড়। পুকুর পাড়ে যাব আমি। এই যে পুকুর, এই রাস্তাটাতে চলে গেছে ওইখানে। আচ্ছা, এইদিকে না গিয়ে আমি পুকুর পাড়ে যাই। শানবাদা পুকুর, এই যে পুকুর। এখানে একটা ব্যাডমিন্টনের কোর্ট আছে। এখানে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থাও আছে। কি নাই, আমি তো দেখতেছি এখানে সবই আছে। এই কটেজের এই জায়গাটা সবচেয়ে সুন্দর। এই জায়গাতে আমার এক বড় ভাই বসে আছে। বড় ভাই অনেক স্মার্ট। সে সবসময় মানে রেড টি শার্ট পরে আর কি, লুক্রেটিভ, দেখতেও সুন্দর, মাশাল্লাহ, কিউটের ডিব্বা। আর হচ্ছে আমি বড় ভাইয়ের কাছে আসছি। বড় ভাইকে সাথে জন্য এবারে পুকুর পাড়ে যাবো। ভাই আসেন, পুকুর পাড়ে যাব। পুকুর পাড়টা হচ্ছে জাম গাছের নিচে। জাম গাছটা কিন্তু বিরাট, ব্যাপক জাম গাছ, বিশাল একটা জাম গাছ। জাম গাছের পুকুর পাড়। এখানে শান বাঁধা আছে, এখানে বসবে। হ্যাঁ, সিঁড়ি আছে, কিন্তু নৌকা তো নেই। অলমোস্ট খুব সুন্দর একটা পরিবেশ। ছোট্ট একটা কটেজ, ফ্যামিলি কটেজ, ক্রাউন কটেজ, কিন্তু অনেক সুন্দর। এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, পাশেই এই কটেজটার পাশেই কটন ফ্যাক্টরি, সুতা তৈরি হয় সম্ভবত। এই কারণে এটার নামকরণ করা হয়েছে ক্রাউন কটন কটেজ। অসাধারণ একটা ছোট্ট কটেজ। এই জায়গাটায় ফটো সেশন চলছে। এই জায়গাটা অনেক সুন্দর, সুইমিং পুলের পাশে, রিসোর্টের ঠিক সামনে। আচ্ছা, এইটা হচ্ছে কটেজের সামনের অংশ। এখানে একটা সুইমিং পুল আছে। এই পুলটা অনেক সুন্দর। আচ্ছা, আমি এবার কটেজের ভিতরে যাবো, দেখি। এই রুমটা হচ্ছে ডাইনিং। এই যে ডাইনিং এর মধ্যে বস মুভমেন্ট করতেছে। কিচেনটা অনেক সুন্দর।
গ্লাস বেসিন বসানো, সুন্দর সুন্দর। ও এখানে একটা রুম আছে, এখানে আবার এখানে একটা ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেসটাও অনেক সুন্দর, দেখার মতো ড্রয়িং স্পেস। এটা আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি। এখানে টয়লেট আছে। আচ্ছা, আমি এখান থেকে চলে যাব হচ্ছে দোতলায়। দোতলায় চলে আসছি। দোতলার এই জায়গাটা সুন্দর, ড্রয়িং রুম। এখানে একটা ড্রয়িং রুম আছে। এখানে আমার বড় ভাই আছে। আমি ভিতরে একটা রুম দেখাবো, যে রুমে আমি থাকবো, আমার নাজমুল ভাই সহকারী স্পেশাল রুম। রুমের ভিতরটা অনেক সুন্দর, দেখার মতো গোছানো। এখানে কিছু ডাবল বেড, জানালা, এখানে পর্দাগুলো ভালো, এসি দেওয়া আছে। এখানে জানালা, উইন্ডো দিয়ে ওই পাশে তেমন কিছু নাই। টয়লেট ও ফ্রেশ আছে। আর এ পাশে হচ্ছে বারান্দা। ও বারান্দার ভিটা অনেক সুন্দর। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে আছি, দোতলায় আছি। এবারে আমি এখান থেকে চলে যাব সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আসছি। সেকেন্ড ফ্লোরে সারি সারি 3টা রুম আছে। এই যে 3টা রুম, সবগুলো রুম একই অবস্থা। এদিকে যাব না। এদিকে একটা ঝিনুকের একটা মালা সাজানো আছে। এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাতে আমার সাথে আছে শাহিন ভাই, এটি আমার বড় ভাই শুভ। আর এই জায়গাটা হচ্ছে ফাঁকা জায়গা, এখানে মুভমেন্ট করা যায়। এখান থেকে চারদিকের দৃশ্যটা দেখাবো। এই দৃশ্যটা অনেক সুন্দর। আচ্ছা, আমি এখন আসছি এই কটেজের একদম টপে। তো এখান থেকে আমরা গাজীপুর মাওনা এলাকাটা দেখব। টপ ফ্লোরে এখানে ফুলের গাছ আছে, ফুলের গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর হচ্ছে এই দিকে রাস্তা, এই হেয়ারিং রাস্তাটা হচ্ছে এখানে একটা মোড় আছে। মোড়টার নাম খুবই কঠিন, বলতে পারতেছি না, সেলিং মোড় হয়তো। তো এটা হলো গাজীপুরের দিকে গেছে। আর এদিকে হলো কালিয়াকৈর সোজা রাস্তা দিয়ে, আরও সামনে মোড় দিয়ে গেলে মানিকগঞ্জ গেছে। তো এই হলো কটেজটা। এই কটেজটা অনেক ছোট হলেও অনেক সুন্দর। এই কটেজটার নাম হচ্ছে ক্রাউন কটন ফ্যামিলি রিসোর্ট। ক্রাউন কটন ফ্যামিলি রিসোর্ট। আজকে সারাদিন এখানে থাকবো। তো এখন আমরা সুইমিংয়ে যাব। তার আগে একজন সিনিয়রকে পানিতে চুবানো হচ্ছে। তাকে পানিতে চুবানোর পরে আমরা সকলে একসাথে সুইমিং করব। পুলের পানিটা অনেক স্বচ্ছ, পরিষ্কার এবং কোমল।
আলহামদুলিল্লাহ আমরা লাঞ্চ শেষ করলাম। লাঞ্চ শেষে এবারে ডাইনিংয়ে বসে কিছুক্ষণ খোঁজ গল্প করব। লাঞ্চ শেষে আমরা বসে আছি আমাদের শরীফ শিকদার, হায়দার ভাই। নিচে একটা বসে গেল আর একটু পা দিয়ে উপরে বসে গেল, তাহলে কিন্তু সবাই সুন্দর করে হয়ে যাবে। ঠিক আছে? রাতের বেলা আসছি, রাতের আলোতে এই রিসোর্টটা কেমন দেখা যায় এই জন্য রিসোর্টের মাঠে আসছি। এই মাঠটা তো রাতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। ওয়াও, বিউটিফুল। রিসোর্টের সুইমিং পুলটাতে দেখব কেমন লাগে। এটা হচ্ছে রাতের রিসোর্ট, সুইমিং পুল। এটা হচ্ছে আমাদের কটেজ। Wow, it's a beautiful. পুলটা রাতের বেলা কি চলচল করতেছে। এখানে একটা ছোট্ট একটা ছাউনি আছে, ছাউনিতে গোল টেবিল, সেখানে রিফ্রেশমেন্টের জায়গাও আছে। এই রিসোর্টটা সম্পর্কে বলতে গেলে সংক্ষেপে বলে শেষ করা যাবে না। রিসোর্টটা সাইজে ছোটো হলেও এর মান, অ্যাকোমোডেশান, ফুড, টয়লেট, সুইমিং পুল, এনভায়রনমেন্ট, ওভারঅল পারিপার্শ্বিক সব কিছুই অনেক সুন্দর। যোগাযোগ ব্যবস্থাটাও অনেক ভালো। তাছাড়া এর আশেপাশে প্রচুর গাছগাছালি আছে, সবুজ মাঠ আছে, শানবাঁধা পুকুর পাড় আছে। আর এখানে বেশিরভাগ সবুজ গাছগুলো হচ্ছে ফলের গাছ, আমের গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ। আর প্রত্যেকটা ফ্লোরে একটা করে ড্রয়িং রুম, একটা করে বারান্দা, এছাড়াও অ্যাটাচ বাথরুম, এসি, জেনারেটর। তাছাড়া ডিশ কানেকশান আছে, ইন্টারনেট কানেকশান আছে। ওভারঅল এখানকার যে পরিবেশ সব কিছু অনেক সুন্দর। এটা একটা ড্রয়িং রুম, এই ড্রয়িং রুমটা দেখার মতো। তো আমার খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি। নেক্সট টাইমে কখনো যদি সুযোগ হয় রিসোর্টে আসার, তাহলে আমি এই রিসোর্টেই আসব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।